স্বজন পোষণ এবং সরকারি টাকা আত্মসাতের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার জুজার সাহা গ্রাম পঞ্চায়েত। মঙ্গলবার ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখান। পরিস্থিতি চরম রূপ নিলে উত্তেজিত জনতার একাংশ পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়েনকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। বিক্ষোভের মুখে পড়ে প্রধান হাতজোড় করে সাধারণ মানুষের কাছে ক্ষমা চান। পরে পাঁচলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে প্রধানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আর এই ডিম ছোড়া এবং ক্ষমা চাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এবং এই গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, পাঁচলার দিকে নজর রেখেছি। প্রধানকে লক্ষ্য করে ডিম বৃষ্টি, স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগে পাঁচলায় ধুন্ধুমার। এই মুহূর্তে পাঁচলার দিকে আমরা নজর রেখেছি। যে ভাইরাল ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, সেই ভাইরাল ভিডিওটি পাঁচলার। তবে এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিএসকে নিউজ। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিক্ষোভের মুখে পড়ে প্রধান তিনি হাতজোড় করছেন এবং সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, ঠিকই জানতে পারছো কি কারণে এই চাঞ্চল্যকর ঘটনা, মানে ডিম বৃষ্টি ঠিক কি কারণে? দেখো বর্ষা, একেবারেই বলে রাখি, পাঁচলা এলাকার জিয়ার শাহ যে গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার নামে একেবারে দীর্ঘদিন ধরেই বেশ কিছু অভিযোগ ছিল। যেমনটা বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল এবং কাটমানির অভিযোগ ছিল। এর ফলেই একেবারে গ্রামবাসীরা ওই দিন ক্ষিপ্ত হয়ে একেবারে ওই যে জিয়ার শাহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েন, তাকে একেবারে পঞ্চায়েত অফিসেই তাকে ঘেরাও করে এবং দীর্ঘদিন ধরে বহু মানুষ, তারা বিজেপি যারা কর্মী ছিলেন, তারা কিন্তু পঞ্চায়েতে বিভিন্ন কাজ নিয়ে গেলে সেই সমস্ত কাজ এই প্রধান তিনি করে দিতেন না বা বিভিন্ন সময় মানুষকে ঘোরাতেন। এই সমস্ত ক্ষোভ থেকেই কিন্তু একেবারে উত্তেজনা তৈরি হয়। এবং যে বিষয়টা দেখা যায় যে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিভিন্ন গ্রামবাসী, তারা কিন্তু একেবারে ডিম ছড়ে তাকে বিক্ষোভ দেখায়, পঞ্চায়েত অফিস থেকে তাকে বার হতে দেয় না। এবং তার পাশাপাশি পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়েন, তিনি কিন্তু একেবারে হাত জোর করে ক্ষমা ভিক্ষা চান। এই ঘটনায় একেবারে উত্তেজিত হয়েছে এলাকা। তারপরেই কিন্তু পাঁচলা থানার পুলিশ এবং ফিল্ডবাড়ির জওয়ানরা, তারা কিন্তু ঘটনাস্থলে আসেন, এসে পরিস্থিতি অনেকটাই সামাল দেন এবং ওই এলাকায় যে সমস্ত বিজেপি নেতৃত্বরা রয়েছে, তাদের সহযোগিতায় ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, তাকে কিন্তু একেবারে পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়। তার পাশাপাশি আরো একটা যে বিষয় জানা যাচ্ছে যে যেমন দুর্নীতির অভিযোগ প্রধানের বিরুদ্ধে ছিল, তেমনটা কিন্তু অন্যান্য যে সমস্ত পঞ্চায়েত সদস্যরা রয়েছে তাদেরকে ঘিরেও কিন্তু এলাকার মানুষজন, তারা কিন্তু বিক্ষোভ দেখায় এবং বেশ কয়েকজন ওই এলাকার যে সমস্ত পঞ্চায়েত সদস্য যারা ছিলেন, তারা কিন্তু ঘর ছাড়া হয়ে রয়েছেন বা এখনো পর্যন্ত বিক্ষোভের জেরে তারা কিন্তু এলাকায় ঢুকছেন না, এমনটা জানা যাচ্ছে। এবং এই যে প্রধানকে ঘিরে বিক্ষোভ,
একেবারে পঞ্চায়েত অফিস ঘিরে যে বিক্ষোভ, এই বিক্ষোভ একেবারে সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হতে থাকে। সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হতে থাকে। সেই ছবিতে দেখা যায় যে গ্রাম পঞ্চায়েতের বাইরে একেবারে শয়ে শয়ে লোক দাঁড়িয়ে, হাজার হাজার লোক দাঁড়িয়ে, গ্রামবাসীরা দাঁড়িয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রধান রয়েছেন পঞ্চায়েত অফিসের ভিতরে। এবং সেখান থেকেই তিনি হাত জোর করে একেবারে গ্রামবাসীদের উদ্দেশ্যে একেবারে ক্ষমা চাইছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বর্ষা। বেশ, ধন্যবাদ সৌরভ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমাদের নজর রয়েছে পাঁচলার দিকে। প্রধানকে লক্ষ্য করে ডিম বৃষ্টি, স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগে পাঁচলায় ধুমধুমার কাণ্ড, ঘেরাও করা হয়েছে গোটা পঞ্চায়েত অফিস।